বা আমরা আগামী দিনে আরো কি আমাদের প্ল্যানিং থাকবে সেগুলো কিন্তু প্যানেল ডিসকাশনে আমরা আলোচনার মাধ্যম থেকে আমরা খুঁজে বের করব রাস্তাগুলো। সেখানে বিশিষ্ট ব্যক্তিরাও থাকবেন, সেখানে লয়ার থাকবেন, বিভিন্ন সমাজসেবী থাকবেন, বিভিন্ন বুদ্ধিজীবী বা মানে আইনজীবী সব মিলেই থাকবে, বা যারা যৌনকর্মী সংগঠনটাকে সাপোর্ট করে বা শ্রমিক বা বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো থাকবে। যেরকম আমাদের দুর্বার নেটওয়ার্কিং একটা আছে, আমাদের নেটওয়ার্কিং, সেখানে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে আরো অনেক সংগঠন আছে, ছোট ছোট সংগঠনগুলো কিন্তু আমাদের সঙ্গে আছে। তো ওনাদের পক্ষ থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ওনারা পার্টিসিপেট করছে। আরো অনেক ছোট ছোট এনজিও আছে, কিছু সিবিও আছে, যেরকম ক্যাফে বলে যে প্রোগ্রামটা আছে, যারা পজিটিভ নেটওয়ার্ক, তারা আমাদের ওখানে খাবারের স্টল দেবে, বা যৌনকর্মীরা নিজেরাই তাদের বিভিন্ন স্টল আছে, যেরকম জামা কাপড়ের স্টল আছে, ব্যাগের স্টল আছে, খাবারের স্টল আছে, কিছু বইয়ের স্টল আছে, সেগুলো অন্য অন্য জায়গা থেকে আসছে আর কি। তো মেলাটা ঠিক আমরা মেলার মতন করে চেষ্টা করছি সেটাকে তুলে ধরার, আর সেই মেলার মধ্যে থেকেই কিন্তু আমাদের যে চাওয়া পাওয়া বা বলার, আমরা সেখান থেকে চেষ্টা করছি মানে বেরিয়ে আসার জন্য, সেখান থেকে সেই মানে পয়েন্টগুলো যাতে বেরিয়ে আসে আর কি। তো এই 4 দিন ব্যাপী সেখানে আমাদের 12 তারিখে, যেরকম 13 তারিখে আমাদের খুব আকর্ষণীয় প্রোগ্রাম যেটা থাকছে, যৌনকর্মীদের ফ্যাশন শো থাকছে কিন্তু 13 তারিখে। 14 তারিখে সেখানে ট্রান্সজেন্ডারদের ফ্যাশন শো থাকছে। তো এই আকর্ষণীয় কিছু প্রোগ্রাম যাতে কমিউনিটির লোকেরা তারা সেখানে মন খুলে নিজেদের মেলাতে তারা নিজেদের মতন করে প্রোগ্রামগুলো করতে পারে বা প্ল্যাটফর্মটা তারা পেতে পারে, সেটা কিন্তু দুর্বার সবসময় ভাবে যে যৌনকর্মীদের বা এই কমিউনিটি বা আদার্স কমিউনিটি যদি আমাদের সঙ্গে আসে, সবাইকে আমরা একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করি। তো দীর্ঘ 4 দিন 5 দিনের যে আলোচনা আমাদের আছে, এবং বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাচ্চারা আসছে, আসানসোল থেকে আসছে, এদিকে বউবাজার আছে, টিটাগড়, শেওড়াফুলি, আমাদের যে হোম আছে বারুইপুরে, সেখান থেকেও বাচ্চারা আসছে, তারাও এখানে পার্টিসিপেট করবে। এবং যে ব্রতেলগুলো আমাদের আছে সোনাগাছি বা অন্যান্য জায়গায় যে ব্রতেলগুলো আছে, সেখান থেকেই কিন্তু বাচ্চাগুলো আসছে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। তারা কিন্তু আমাদের যে এডুকেশন সেন্টারটা চলে বিভিন্ন জায়গায়, সেই সেন্টারের বাচ্চা বা যারা এমনি অন্যান্য স্কুলে পড়ে, তারা চেষ্টা করছে আমরা তাদেরকে নিয়ে সেই মেলায় পার্টিসিপেট করানোর জন্য, যে তারাও মেলাটা উপভোগ করবে এবং তারা ড্রয়িং করবে। তারা আমরা দেখাতে পারবো যে আমাদের সন্তানরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই, তারাও কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে আরো যে কাজগুলো তারা ড্রয়িং থেকে শুরু করে এগুলো সব করতে পারে আর কি, যাতে তারা এই প্রোগ্রামগুলো আমাদের এই প্ল্যাটফর্মে করতে পারে বা আমরা তাদেরকে সুযোগগুলো করে দিতে পারি। এই যে প্রেস মিটের মাধ্যমে আমি বলবো যে সমস্ত আমার পশ্চিমবঙ্গবাসী বা যারা ভারতবাসী আছেন, যৌনকর্মীদের মেলাতে আপনারা সবাই আসবেন, এসে আমাদের মেলা উপভোগ করবেন। আমরা মেলাটা কিভাবে করছি বা আমাদের আলাপ আলোচনার আপনারা সবাই অংশীদার হবেন, এটা আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সেই লড়াই এখনো চলছে। আমাদের সঙ্গে রয়েছেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সহ সম্পাদিকা রয়েছেন চম্পা মিত্র। আমি চম্পা মিত্রকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। আমরা কিন্তু সমাজে 5 জনের মতন মাথা উঁচু করে বলতে পারি না, বা বলতে পারি না যে আমরা আজকে এই পেশা করছি। অন্যান্য পেশাদার মানুষরা যেরকম সমাজে মাথা উঁচু করে বলতে পারে যে আমার এই পেশা এটা, কিন্তু আমরা বলতে পারি না। তো সেই জন্য কিন্তু আমরা আমাদের লড়াই, এত বছরের লড়াই লড়ে চলেছি এবং আগামী দিন আমরা লড়ে যাব, কারণ যতদিন আমরা পেশার স্বীকৃতি না পাবো। ধন্যবাদ। যেরকম আমরা কিছুই পেতাম না, আমাদের নামও ছিল না, তাই সেখান থেকে তো আমরা নামটা পেয়েছি। আমরা বলতে পারি আমরা যৌনকর্মী, আমরা জোর গলায় বলতে পারি। আমাদের কিছুই ছিল না, আধার কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল না, আমাদের সবই হয়েছে। আমরা কেন পিছনে করে থাকবো? আমরা তো আগেই এগিয়ে যাব। আমাদের 30 বছর মেলার আমাদের গর্বিত আমরা যে আমরা এতদূর আসতে পেরেছি। আমাদের যে আঁকা প্রতিযোগিতা হবে 300-র উপরে বাচ্চা হবে আর কি।
কেন সব বাচ্চাকে এত দূর থেকে নিয়ে আসা সম্ভব না বা এলাকা থেকে, কিন্তু আমরা তার চেষ্টা করছি যতটা 300 এখানে বলা হয়েছে তার থেকে বেশিও হতে পারে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি মেলায় সবাই আসবে, কিন্তু মোটামুটি যারা স্কুলে ভর্তি হয়েছে একটু আঁকতে শিখেছে 10 বছর থেকে অন্তত 16 বছর অবধি আমরা চেষ্টা করবো রাখার। আর একদম যারা খুদে আছে তাদেরও একটা টিম করার চেষ্টা করবো 6 বছর থেকে 8 বছর বা 8 বছর যেরকম। আপনাদের সমাবেশের পদাতিক বলে বাচ্চাদের যারা, কিন্তু শোনা যাচ্ছে ওরা নাকি আরেকটা প্রোগ্রাম করছে দীঘাতে 12 তারিখে। সেটা করতেই পারে, আমি আর বললাম মতবিরোধ থাকতেই পারে, কিন্তু দুজন যদি কোনো সন্তান বা কেউ মতবিরোধ করে, এই না যে যৌনকর্মীর সন্তান আরো যে 3000 বা 4000 আছে সবার মতামত এক হবে। আমরা তো পার্ট টাইম কোনো কাজ করতে পারি, আমার যদি যোগ্যতা থাকে আমি কেন করব না। এখানে মেলার জন্য নয়, কিন্তু আপনি যদি দেখেন যৌনকর্মীরা এখন অনেক ব্যবসার সঙ্গে যুক্ত আছে, খাবার বিক্রি করা থেকে জামা কাপড়, তারপরে বিভিন্ন ভাবে তোমার আজকাল কি বলে জামা কাপড়, তাদের ফেসবুক মানে কি বলে বিউটি পার্লার, বিভিন্ন কাজের সঙ্গে কিন্তু যৌনকর্মীরা যুক্ত আছে। এই নয় যে যৌন পেশা করে বলে সবার কাছে বলবে যে আমি একজন বিউটিশিয়ান আছি। আমার ওটা পার্ট টাইম জব, আমি সবটাকে পার্ট টাইম, আমি কেন শুধু খালি যৌন পেশার মধ্যে সীমাবদ্ধ থাকবো? আমার কোয়ালিটি আছে, আমি সে কাজগুলো তো করবোই। যেরকম জুলাই মাসে আমাদের এখানে অধিবেশন হয়, আপনারা সেখানে জানেন যে বিভিন্ন দপ্তর আছে, সরকারি দপ্তর, স্বাস্থ্য যেরকম বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ফুড দপ্তর, বিভিন্ন দপ্তর আছে। সেখানে আমরা মোট 22 জন যৌনকর্মী বিভিন্ন দেশ থেকে গিয়েছিলাম। গিয়ে আমরা প্রত্যেকটা দপ্তরে এই যৌনকর্মীরা কি চায়, অবশ্যই সেখানে দুর্বার একটা পার্ট আর কি, সব থেকে বড় সংগঠন দুর্বার, ওই যতদিন আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে বিভিন্ন দপ্তরে গিয়ে